এখন আমরা আমাদের পাঠ্য বইয়ের 130 নম্বর পেজের একটা একক কাজ দেওয়া আছে, এই একক কাজটি দেখার চেষ্টা করব। এখানে বলা আছে চিত্র 6.6 এ, অর্থাৎ এটা হলো আমাদের চিত্র 6.6। দেখানো শিক্ষকের অবস্থান কত? ও অফ 0,0, অর্থাৎ এটা হলো আমাদের কি শিক্ষকের অবস্থান, যেটা হলো মূল বিন্দু। মূল বিন্দুতে শিক্ষক আছেন, তো এই শিক্ষকের সাপেক্ষে বিন্দুগুলোর অবস্থান কার্টেসীয় স্থানাঙ্ক পদ্ধতিতে প্রকাশ করো। তো এই যে আমাদের এখানে যে ছকটা দেওয়া আছে 6.2, এটা আমরা একটু সলভ করার চেষ্টা করি। আমাদের কি বিন্দু বের করতে হবে, বুঝ বের করতে হবে, কুটি বের করতে হবে, তারপর আমাদের স্থানাঙ্কটা লিখে দিতে হবে। তাহলে প্রথমে আমাদের বিন্দু আছে কত? কে। আমরা কে বিন্দুটা খুঁজে বের করি, কোথায় আছে? এই যে এটা হলো আমাদের কে বিন্দু। এই কে বিন্দুটাকে আমরা কখন স্পর্শ করতে পারবো? যখন আমরা এক্স প্রাইমের দিকে -8 আসবো আর ওয়াই এর দিকে আমরা 1 যাব। তার মানে এক্স এর মান কত আমাদের? -8, আর ওয়াই এর মান কত আমাদের? 1। কারণ আমরা জানি আমাদের যে দ্বিতীয় চতুর্ভাগে কিন্তু আমাদের এক্স এর মানটা কি হয়? ঋণাত্মক হয়, আর ওয়াই এর মানটা আমাদের কি হয়? ধনাত্মক হয়। অর্থাৎ আমাদের বুঝ মাইনাস হয় আর কুটি কি হয়? প্লাস হয়। তারপরে দেখো তারা স্থানাঙ্কটা লিখে দিছে কে অফ -8,1। তারপরে আমাদের দেওয়া আছে কি, আমরা কেটা বের করে ফেললাম, আমরা সিটা বের করার চেষ্টা করি। সি, এই যে এইটা হলো আমাদের সি বিন্দু। তো সি বিন্দুটা কোথায় আছে আমরা একটু খুঁজে বের করার চেষ্টা করি যে কিভাবে গেলে আমরা সি বিন্দুটা স্পর্শ করতে পারবো। তাহলে দেখো মূল বিন্দু থেকে আমাদের 1 একক, 2 একক, 3 একক, 4 একক, 4.5 একক গেলে, অর্থাৎ এক্স এর মান কত? 4.5, অর্থাৎ 4.5। তাহলে এক্স এর মানকে আমরা ধরে নেই 4.5, আর ওয়াই এর মানটা আছে কত? 1, 2 থেকে বেশি, এটাকে আমরা 2.5 ধরে নিতে পারি। তাহলে ওয়াই এর মান হলো আমাদের কত? 2.5। আমাদের এটা কোন ঘরে আছে? প্রথম ঘরে আছে। প্রথম ঘরে আমাদের কি এক্স এর মানও প্লাস, ওয়াই এর মানও কি প্লাস। তাহলে এটার স্থানাঙ্কটা আমরা লিখে দিতে পারি সি অফ 4.5, 2.5। তারপরে আছে আমাদের এইচ। তো এইচ কোথায় দেখি আমরা একটু, এই যে এইখানে আছে আমাদের এইচ। তো এইচ দেখো তো কোথায় আছে? এইচ কিন্তু আমাদের ওয়াই অক্ষের উপরে আছে, ওয়াই অক্ষের উপরে। আর আমরা জানি ওয়াই অক্ষের উপরে আমাদের এক্স এর মানটা কি হয়? 0 হয়। বুঝটা আমাদের 0 হয়, তাহলে এখানে আমরা বুঝ 0 বলে দিতে পারি। আর আমাদের ওয়াই এর মানটা কত দেখো? 5 থেকে বেশি, 6 থেকে কম, তাহলে আমরা 5.5 বলে দিতে পারি আর কি। তাহলে আমরা বলে দিতে পারি মাইনাসের 5.5। তাহলে এই স্থানাঙ্কটা আমরা লিখে দিতে পারি এইচ অফ 0, মাইনাসের 5.5। তারপরে আছে আমাদের n। তো n কোথায় খুঁজে বের করার চেষ্টা করি? n টা আছে আমাদের এইখানে। তো n এ আমি x অক্ষ বরাবর যদি যাই, আমাদের 1, 2, 3, 4, 5। দেখো এটা কিন্তু 6 থেকে কম আছে, 5 থেকে বেশি আছে, তাহলে এটাকে আমরা 5.5 ধরে নিতে পারি। অর্থাৎ x এর মানটাকে আমরা 5.5 ধরে নিতে পারি। আর y এর মানটা আছে কত? y এর মানটা আমরা দেখতে পারতেছি -7 বরাবর আছে, তাহলে y এর মান আমরা -7 ধরে নিই। তাহলে এই স্থানাঙ্কটা আমরা লিখে দেই n অফ 5.5, -7। তারপরে দেখো তারা পি বিন্দুর স্থানাঙ্কটা বুঝ কুটি দুইটাই আমাদের বলে দিয়েছে। তারপর আমরা একটু বের করে দেখার চেষ্টা করি তাদেরটা ঠিক আছে কিনা, না কোনো ভুল আছে। তো আমরা পি বিন্দুটা কোথায় বের করার চেষ্টা করি? এই যে আমাদের পি বিন্দুটা। তো পি বিন্দু আমি x অক্ষ বরাবর কত একক যাব? 1, 2, 3, 4, 5, 6, 6.5। হ্যাঁ 6.5 মিলছে। আর y অক্ষ বরাবর কত আছে? 1, 2, 3, 3.5। এই যে 3.5। তাহলে পি অফ -6.5, 3.5। তারপরে আমরা এম বিন্দুটা বের করার চেষ্টা করি। এম কোথায় আছে? এই যে এখানে আছে। তাহলে এম এ x এর মান কত? 1, 2, 3, 4, 5, 6। দেখো এটা কিন্তু 6 থেকে বেশি, কিন্তু 7 থেকে কি কম, এই জন্য আমরা এটাকে 6.5 বলে দিতে পারি, 6.5। আর এম বিন্দুটা কোথায় আছে? এম বিন্দুটা x অক্ষের উপরে আছে, আর x অক্ষের উপরে আমরা জানি y এর মান কত হয়? 0 হয়। তাহলে এটাকে আমরা লিখে দিতে পারি m অফ 6.5, 0। তারপরে আছে আমাদের আরেকটা বিন্দু a। তো এটা কোথায় আছে? এটা আছে এইখানে। এটাকে আমরা খুঁজে বের করার চেষ্টা করি। কিভাবে স্পর্শ করতে পারবো? 1 একক, 2 একক, অর্থাৎ x এর দিকে 2 আর y এর দিকে 1, 2, 3, 4, 5। তাহলে একে আমরা বলে দিতে পারি 2, 5, অর্থাৎ একে আমরা বলে দিতে পারি a অফ 2,5। তারপরে আছে আমাদের বি। বি আছে এখানে দেখো 1, 2, 3, 4, 5, 6, 7 আছে। হ্যাঁ, আর y এর দিকে কত আছে? 1, 2, 3, 4। তাহলে এটাকে আমরা লিখতে পারি কত? 7, 4। তাহলে এটাকে আমরা লিখতে পারি বি অফ 7,4। তারপরে আছে আমাদের ডি। তো ডি টা কোথায়? এই যে ডি। তো ডি আমরা দেখতে পারতেছি যে x এর দিকে 3 আর y এর দিকে কত? 2। তাহলে এটা আছে চতুর্থ ঘরে। তাহলে x এর মান কি প্লাস, y এর মান কি মাইনাস। তাহলে আমি লিখে দিতে পারি 3, -2। তাহলে ডি অফ 3, তারপরে আছে আমাদের ই। এই বিন্দুটা আছে আমাদের এইখানে। তো এই বিন্দুটা আমাদের আমরা বলতে পারি এটা 4 আর 5 এর মাঝখানে আছে। তাহলে x এর মান হলো 4.5, আর y এর মান আমরা বলে দিতে পারি কত? 1, 2, 3, 3.5 বলে দিতে পারি, -এর 3.5। তাহলে এটাকে আমরা লিখে দিতে পারি ই অফ 4.5, -এর 3.5। তারপরে আছে আমাদের f। টা আছে আমাদের এইখানে। f কত? 1, -3। তাহলে f এর মান হলো আমাদের 1, -3, অর্থাৎ x এর মান 1 আর y এর মান কত?
-3 তাহলে f। তারপরে আছে আমাদের g, তো g বিন্দুটা কোথায় আছে? g বিন্দুটা আছে এইখানে। তো g বিন্দু আমাদের দেখো কত, x এর মান -6 আর y এর মানও কত -6। দেখো এই দিকে -6 আসলে আর নিচের দিকে -6 আসলে কি পাওয়া যায়? g পাওয়া যায়। তাহলে এটা হবে -6 তাহলে g অফ -6, তারপরে আছে আমাদের টা কি? টা দেখো তো x এর মান কিন্তু -6, তো x এর মান -6 বসাই দেই। আর এটা টা কার উপরে আছে? x অক্ষের উপরে আছে, x অক্ষের উপরে y এর মান কি 0, তাহলে কে আমরা লিখে দিতে পারি -6, 0। তারপরে আছে আমাদের j, তো এইটা আমাদের j, তো কত x এর মানটা কত? -6, 1 2 3 4 5 6 -6, আর y কত? 1 2 3 4 5 6, y এর মান আমাদের 6, তাহলে j আমরা লিখে দিতে পারি -6, 6। তারপরে আছে আমাদের l, আমাদের লাস্ট বিন্দু l, এই যে l দেখো y অক্ষের উপরে আছে, তার মানে আমাদের x এর মান 0 হবে, আর y এর মান আমাদের কত আছে? এটা y এর মান 7, তাহলে আমরা লিখতে পারি l 0,7। তো আশা করি এই সমস্যাটার তোমরা কি করতে পারবা? সমাধান করতে পারবো। এখন আমরা আমাদের পাঠ্য বইয়ের 130 নম্বর পেজের একটা দলগত কাজ দেখার চেষ্টা করব। এখানে বলা আছে নিচে কিছু বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে। হ্যাঁ, এইখানে দেখো কিছু বিন্দুর স্থানাঙ্ক কিন্তু দেওয়া আছে। তোমাদের সুবিধা মতো মূল বিন্দু নিয়ে, তার মানে তুমি তোমার সুবিধা মতো কি মূল বিন্দু নিবা। যেমন আমি আমার সুবিধা মতো এটাকে কি ধরে নিছি? মূল বিন্দু ধরে নিছি। ঠিক আছে, এটাকে আমরা ধরে নেই ও 0,0। x অক্ষ ও y অক্ষ অঙ্কন করে নাও। দেখো x অক্ষ ও y অক্ষ আমি আগে অঙ্কন করে নিছি বলতে আসলে এই গ্রাফটা আমি নিছি এরকম, তুমি এইভাবে সুন্দরভাবে অঙ্কন করে নিবা। আশা করি এটা অঙ্কন করতে পারবা। ধরো আমি এটা অঙ্কন করে নিয়েছি, আমি এটা নাম দিয়ে দেই x ও x প্রাইম, এটা হলো আমাদের y ও y প্রাইম, আর ওটা হলো কি আমাদের মূল বিন্দু। মূল বিন্দুর স্থানাঙ্ক কি 0,0, অর্থাৎ আমাদের x এর মানও 0, ভুজও 0, y এর মান 0, অর্থাৎ কোটিও কি 0। তারপর নিচের বিন্দুগুলো প্রদত্ত গ্রাফ পেপারে কি করো? চিহ্নিত করো। দেখো আগের স্লাইডে আসলে আমরা যেগুলা দেখছি সেগুলো আসলে আমাদের কি ছিল? সেগুলো আমাদের ছিল যে আমাদের গ্রাফে কি বিন্দু দেওয়া ছিল, ওই গ্রাফ থেকে আমরা কি বের করছি? ওই স্থানাঙ্কগুলো বের করে আনছি। আর এবার কিন্তু আমাদের সরাসরি স্থানাঙ্কগুলো বা বিন্দুগুলো দেওয়া আছে, এবার এগুলো আমরা কোথায়? গ্রাফে স্থাপন করব। আগে আমরা গ্রাফ থেকে মান বের করে আমরা স্থানাঙ্কগুলো লিখছি, আর এবার আমাদের এই স্থানাঙ্কগুলোই কি গ্রাফে বসাতে হবে। আর তো এখানে দেখো আমাদের যে গ্রাফটা দেওয়া আছে, এই গ্রাফটা আসলে আমার হওয়ার কথা ছিল কি বর্গাকার গ্রাফ, কিন্তু গ্রাফটা হয়ে গেছে আয়তাকার গ্রাফ। আসলে গ্রাফটা আমি বর্গাকার এনেছিলাম গুগল থেকে, তো ওইটা আমি জুম করার কারণে আমার এই বর্গাকার গ্রাফটা কি হয়ে গেছে? আয়তাকার হয়ে গেছে। তো আশা করি এটা একটু তোমরা মেনে নিবা, এজন্য আমি দুঃখ প্রকাশ করছি। তো আমরা মানগুলো বসানোর এখন চেষ্টা করি। তো আমাদের প্রথম যে বিন্দুটা স্থানাঙ্কটা দেওয়া আছে সেটা হলো আমাদের কত? a। তো a আমাদের কত বলা আছে? আমাদের x এর মানটা অর্থাৎ বুস্টটা বলা আছে -3.5। তাইলে আমরা যদি মূল বিন্দু থেকে x প্রাইমের দিকে যাই তাইলে কিন্তু আমরা ঋণাত্মক মান পাই, এজন্য আমরা x প্রাইমের দিকে যাব। তাহলে -3.5। দেখো এই যে এইখান থেকে এই যে 1 2 3 আসার পরে আমরা আরো কত যাব? অর্ধেক যাব। তাহলে দেখো আমি যদি এইখানে আসি, এখানে দাগ দেওয়া যাবে না, তারপর আমি বোঝানোর খাতিরে দাগ দিতেছি। এই যে এটা হলো আমাদের কত? -3.5। আর উপরে আছে আমাদের কত? অর্থাৎ y এর পজিটিভ মান আছে আমাদের কত? 5.5। তাহলে আমরা উপরে যাই, এই যে 1 2 3 4 5, এই যে 5 এখানে, তাহলে 5.5 আর মাঝামাঝি আমরা এই বিন্দুটা ধরে নিতে পারি। এটাই হলো আমাদের মূলত কি a। মানে কত? -3.5, 5.5। কারণ আমরা জানি এই যে আমাদের যেটা আছে এ বিন্দু, এটা কোথায় আছে? দ্বিতীয় চতুর্ভাগে আছে, আর দ্বিতীয় চতুর্ভাগে আমাদের x এর মানটা কি ঋণাত্মক আর y এর মানটা কি ধনাত্মক। তারপরে দেখো আমাদের আরেকটা বিন্দু দেওয়া আছে, সেটা হলো b আমাদের কত বলা আছে? -4, -4, অর্থাৎ x এর মানও -4, y এর মানও কত? -4। তাহলে আমরা x এর মান -4 নেই, 1 2 3 4, এই যে এটা কিন্তু আমাদের -4 x এর মান, আর y এর মানও কত? -4। তাহলে -4 কোন দিকে যাবে? নিচের দিকে যাবে। 1 2 3 4, -4, এই যে এটা হলো কি আমাদের b বিন্দু। আমাদের b বিন্দু কত হলো? -4, -4। তারপরে আমাদের আরেকটা বিন্দু c দেওয়া আছে। c কত বলা আছে? 0, -5.5। আসলে এটা একটু ভুল দেওয়া আছে, এটা 5.5 হবে যদি এখানে কমা এসে পড়েছে। তো আমাদের x এর মান কত? 0। তাহলে x এর মান আমাদের 0, আর y এর মান কত? 5.5। তাহলে y এর মান আমরা -5.5। তাহলে আমরা নিচের দিকে চলে যাই, 1 2 3 4 5, আর 5.5 হবে কি এইখানে। এইটা হলো আমাদের 5.5। তাহলে আমরা এটা c বিন্দু হলো আমাদের 0, -5.5। তারপরে আমাদের আরেকটা বিন্দু দেওয়া আছে d কত? -5। তাহলে x এর মান -1 2 3 4 5, এই যে এটা হলো আমাদের -5, আর y এর মান 0। তার মানে এটাই হবে আমাদের d বিন্দু। তো d বিন্দু -5, 0। তারপরে আমাদের দেওয়া আছে ই বিন্দু বলা আছে 3.5, তার মানে x এর মানটা পজিটিভ। তাহলে 1 2 3 আর 3.5 কি এই মাঝখানে হবে 3.5, আর y এর মানটা আছে কত? -5.5। তাহলে এখানে 5.5 কত? 1 2 3 4, এই যে এটা হলো 5, তাহলে 5.5টা কোনটা হবে? এই যে এইটা হবে।
তাহলে এটা হলো আমাদের কি এই বিন্দু কত 3.5 কমা মাইনাস 5.5। এখন আমরা এফ বিন্দুটা গ্রাফে বসানোর চেষ্টা করি। এফ বিন্দু আমাদের কত বলা আছে 3.5 কমা মাইনাসের 5.5। তো আমাদের এখানে একটু প্রশ্ন ত্রুটি আছে, আমাদের 3.5 হবে না, এক্স এর মানটা হবে মাইনাসের 3.5, কারণ এটা প্লাস 3.5 হইলে এই বিন্দু আর এফ বিন্দু আমাদের কি হয়ে যায়, একই বিন্দু হয়ে যায় আর কি। এই জন্য আমরা একটু চেঞ্জ করে নিলাম, প্লাসটাকে মাইনাস করে নিলাম, অর্থাৎ এক্স এর মানটাকে ঋণাত্মক করে নিলাম। তাহলে আমাদের এক্স এর মান আছে কত মাইনাসের 3.5, তাহলে মাইনাসের 3.5 কোন দিকে আসবে 1 2 3 মাঝখানে, এইখানে আমাদের হলো কি 3.5। আর ওয়াই এর মান আছে কত মাইনাসের 5.5, তাহলে ওয়াই এর মান আমরা চলে যাই 1 2 3 4 5, তাহলে মাঝখানে এইখানে হবে এই যে এটা হলো আমাদের কি 5.5, মাঝখানের বিন্দুটা এইটা। তাহলে এটাকে আমরা বলে দিতে পারি এফ অফ এক্স এর মান কত মাইনাসের 3.5 আর ওয়াই এর মান হলো মাইনাসের 5.5। তারপর আমাদের সর্বশেষ আরেকটা বিন্দু দেওয়া আছে জি, কত 0, 1.5। তাহলে জিতে এক্স এর মানটা কত আছে 0 আছে, আর ওয়াই এর মানটা কত 1.5। তাহলে এখানে আমাদের ওয়াই এর মানটা 1.5 বসাই দেই, এটা হলো আমাদের 1.5 হবে আমাদের এই বিন্দুটা আমরা ধরে নিতে পারি 1.5। আচ্ছা, তাহলে এখানে জি অফ 0, 1.5। তাহলে এভাবেই আমরা কি করতে পারি, যে কোনো বিন্দুকে বা স্থানাঙ্ককে আমরা একটা গ্রাফে কি সুন্দরভাবে উপস্থাপন করতে পারি। তো এখানে আসলে আমরা দুইটা জিনিস দেখার চেষ্টা করেছি এতটুকু, যে গ্রাফ থেকে কিভাবে আমরা বিন্দু বের করে আনতে পারি, আবার বিন্দু দেওয়া থাকলে সেই বিন্দুগুলোকে আমরা কিভাবে গ্রাফে সুন্দর করে উপস্থাপন করতে পারি। তো আশা করি বিষয়গুলো তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো।